আপনাদের বাড়িতে ইদানিংকালে আর অর্থ ঠিকঠাকভাবে ঢুকছে না, তাই তো? অর্থাৎ অর্থের আগমন আগে যেরকম ছিল সেরকম এখন আর নেই। এখন হঠাৎ করে সবটাই থমকে গেছে, তাই তো? এই ক্ষেত্রে এমন সমস্যায় যারা ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এর জন্যে আলাদাভাবে চিন্তা ভাবনা করবার কোনো প্রয়োজন নেই। শুধু যেটুকু বলছি সেইটুকু নিজে লক্ষ্য রাখুন বা সেইটুকু একটু দেখে নিন। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ যে দিকটা, সেই দিকটায় আপনি অবশ্যই লক্ষ্য করে দেখুন কোনো জলের সোর্স আছে কিনা, কোনো জল বা জলের ট্যাঙ্ক কিছু আছে কিনা দক্ষিণ পূর্ব দিকে। অথবা একবার দেখে নিন যে সেইখানে দক্ষিণ পূর্ব দিকটাতেই কোনো নীল বা কালো রঙের কোনো চাদর বা কোনো কাপড় কিছু পার্মানেন্টলি টাঙানো আছে কিনা। অনেক সময় হয় নীল রঙের তেরপল দিয়ে কিছু ঢাকা থাকে, সেইটা বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আছে কিনা। যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এটা থাকে তাহলে অবশ্যই সরিয়ে দিন। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে কোনো আয়না নেই তো? যে আয়নায় আপনার বাড়িতে অর্থাগমের পথ বাধাপ্রাপ্ত হচ্ছে, এই আয়না জাতীয় কোনো জিনিস যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে থাকে তাহলে এক্ষুনি তাকে সরিয়ে ফেলুন। আপনার বাড়িতে যদি কোনোভাবে অর্থের অভাব হঠাৎ করে পরিলক্ষিত হয়, অর্থাৎ আগে যেমনটা ছিল এখন কিন্তু তেমনটা আসছে না, হঠাৎ করে অর্থাগম আপনার বাড়িতে কমে গেছে, তারাই কিন্তু এই জিনিসটাকে লক্ষ্য করুন আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকটা ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি নীল বা কালো রঙের কোনো রকম কাপড় বা তেরপল বা কিছু এই ধরনের যদি না থাকে, বা কালো রং বা নীল রং যদি না থাকে, অথবা আয়না যদি না থাকে, যদি সব দিকটা যদি আপনার বাড়ির ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার বাড়ির ওই দক্ষিণ পূর্ব দিকে একটা জিরো পাওয়ারের কোনো বাল্ব, সেই বাল্ব আপনি 2 ঘন্টা হলেও দিনে একবার সেটাকে জ্বেলে দিন। তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে হঠাৎ অর্থের আগমন বন্ধ হয়ে যাওয়া আপনার একেবারেই চলে যাবে এবং আপনার বাড়িতে ঠিক আগের মতোই আবার এই অর্থাগম শুরু হবে। করে দেখুন, 100% ফল পাবেন। কেমন হলো, আপনি করে কি ফল পেলেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন? নমস্কার।